মায়ের মতো এই জগতে কেহ হয় না রে আপন ভবে মাই জানে সন্তানের জ্বালা রে ওরে মাই জানে সন্তানের জ্বালা রে ওরে পুত্র সঙ্গে মায়ের হৃদয় জ্বালা রে মাই জানে সন্তানের জ্বালা মাই জানে সন্তানের জ্বালা রে সন্তান মায়ের নারী ছেড়া ধর মায়ের মতো এই জগতে কেহ হয় না রে আপন ভবে মাই জানে সন্তানের জ্বালা রে ওরে মাই জানে সন্তানের জ্বালা রে ওরে পুত্র সঙ্গে মায়ের হৃদয় জ্বালা রে মাই জানে সন্তানের জ্বালা প্রাণের মা তোর মতো দরদি পাইলাম না ও প্রাণের মা দশ মাস 10 দিন মায়ে তোর বেদিল দশ মাস 10 দিন মায়ে তোর বেদিল ভক্ত মাংস খাইয়া মায়া ভবে আইলাম ভাই দুঃখী মা বিদেশেবি পাকে যদি কারো সন্তান মারা যায় বিদেশেবি পাকে যদি কারো সন্তান মারা যায় বিদেশেবি পাকে যদি কারো সন্তান মারা যায় দেশবাসী না জানিতে জানে দুঃখী মা দুঃখী মা হাতে পায়ে তেলমাই খামা দিন সত্য করিয়া হাতে পায়ে তেলমাই খামা দিন সত্য করিয়া
যাতে পায় তেলময় খামা দিন সেই মায়ের একা ধুইয়া কেমনে ঘর থাকি দুঃখী মা সন্তানটাকে 12 বছর যাবত দেখি না। একটা নজর দেখার জন্য শেখ ফরিদের কাছে গিয়ে বলতেছে, ভাই 12 বছর আগে আমার আলাউদ্দিনকে রেখে গিয়েছিলাম, আমার আলাউদ্দিন কেমন আছে? বলতেছে, বোন রে, তোর সন্তানকে তো 12 বছর আগেই ভান্ডারখানার দায়িত্ব দিয়ে দিয়েছি, তোর সন্তান ভালোই আছে, গিয়ে দেখ। সামনে গিয়ে ডাকতেছে আলাউদ্দিন, দুর্বল কণ্ঠে ডাক দিয়ে বলতেছে, এই তো মা আমি এখানে। ভিতরে গিয়ে দেখে আলাউদ্দিনের শরীরটা একটা শুকনা কাঠের মতো হয়ে গেছে। বলতেছে, বাবা তোর এই অবস্থা কেন? বলে, মা গো, ও মা, আজকে 12টা বছর হইতে চললো মা, আমি কিছুই খাই না। একটা মানুষ যদি কিছু না খায় তার শরীর কেমন থাকে মা? কয় কেন? কয় আমাকে খাওয়ানোর জন্য হুকুম দিয়েছে, খাইবার হুকুম দেয় নাই। হাত ধরে মা বলতেছে, এই বাড়িতে তো একটা কুকুর বিড়ালও না খেয়ে থাকে না, তুই 12টা বছর যাবত না খেয়ে কিভাবে রইলি? ডাক দিয়ে বলতেছে, ফরিদ রে ভাই, আমার সন্তানটা 12 বছর যাবত তোর দরবারে না খাওয়া, আমার সন্তানটার জন্য কি তোর দরবারে কোনো খাবার ছিল না? বলতেছে, কেন বোন? আলাউদ্দিনকে ডাক দিয়েছে, বাবা কি হয়েছে তোর? 12 বছর আগে আপনি আমাকে হুকুম করেছিলেন আমি যেন সবাইকে খাওয়াই, একটা বারের জন্য তো বলেন নাই তুইও কিছু খেয়ে নিস। শুনেছি আল্লাহর আদেশ ফরজ, নবীর আদেশ সুন্নত, মুর্শিদের আদেশ প্রত্যেকটা ভক্তের কাছে ফরজ আইন। আমি কিভাবে সেই আইন অমান্য করি? কেঁদে কেঁদে বলতেছে, যদি তাই হয় তোর কি ক্ষুধা লাগে নাই? যখন আমার ক্ষুধা লাগতো তখন আপনার ওই পবিত্র চেহারা মোবারকটা আমার চোখের সামনে আইনা শুধু কান্তামার বলতাম, বান্ধব তুমি ছাড়া তো আমার কেহ নাই, আমার জ্বালা জুড়ায় না, জ্বালা ঘুরায়
বান্ধব নাই সংসারে রে। আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ওরে আমার কাছে রেখে করবে আদরব, বান্ধব নাই সংসারে রে। আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। সকলেরই সকল আমার আছো তুমি রে। আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ওরে আমি নিদানা পা রিয়া কান্দি হেদ চান দেখা দেওয়া শিয়ারে। আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আমি যে আগুনে জ্বলি মুর্শি তুমি দেখো দয়া সায়ারে। আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। তুমি আমার সকল আশা, তুমি বড় ভরসা রে। আমার জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। বলতেছে আমার যখন ক্ষুধা লাগতো তখন তোমার ছবিটা আমার চোখের সামনে আইনা আমি তোমাকেই ভাবতাম, আমার জিকির করতাম, আমার ক্ষুধা মিটে যাইতো, আমার তৃষ্ণা মিটে যাইতো। ডাক দিয়ে বলতেছে ফরিদ, শেখ ফরিদ আউলিয়া আলাউদ্দিন, তুই তো সামান্য আলাউদ্দিন ছিলি, তোর ভক্তির কাছে, তোর প্রেমের কাছে, তোর বিশ্বাসের কাছে, তোর ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে গেলাম রে। আজ হইতে তোর নামের পাশে একটা নাম আমি দিয়ে দিলাম, একটা তরিকার মালিক আমি তোরে বানায় দিলাম। আজ হইতে তোর নাম আলাউদ্দিন আল সাবেরি চিস্তিয়ায়ে সাবিরিয়া তরিকার মালিক আমি তোরে বানায় দিলাম। তাই গানে বললে গুরু বাক্য সর্বমন্ত্র বাদল চান গুরুময় হইলে অঙ্গ সব দেখবি একা। দরদি হে সর্বমন্ত্র আতিকুর রহমান গুরুময় হইলে অঙ্গ সব দেখবি একা। ওরে ভাবে সদ্গুরু মিলে না যাহার রমেশ কয় জনম বিছর। ওরে সদগুরু মেরা দহার রমেশ কইল তুমি হয়। ওরে গুরু গুরু বলে ডাকো, গুরু গুরু বলে ডাকো, হেলায় হেলায় কেন থাকো, গুরু বলে সদাই ডাকো।
গোপাল